আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আল কাসাসের 58 নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন তার 57 নম্বর আয়াতে একটু আমরা যাই ধারাবাহিকতা রক্ষা করার জন্যে। সেখানে মক্কার কাফিরগণকে যখন তিনি দাওয়াত দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দিকে আসার জন্যে, তাদের মধ্যে কেউ কেউ জবাব দিল যে তুমি তো ভালো মানুষ, খারাপ না, তোমার কথা বোধহয় একেবারেই খারাপ না, কিন্তু মুশকিল হয়ে গেল তোমার কথা অনুযায়ী যদি আমরা এখন ইসলামের ভিতরে প্রবেশ করি, সারা আরবের লোকেরা হলো মুশরিক, আর আমরা মাঝখান দিয়ে আরেক ধর্মে ত্যাগী হয়ে তোমার ধর্মে ঢুকলাম, তাহলে সবাই মিলে যদি আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যায়, আমাদের বিরুদ্ধে তারা কোনো অ্যাকশন নেয়, তাহলে আমরা ছোট কোরাইশ কবিলা মক্কাবাসী সারা আরবের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হব না। কাজেই আমরা এই তোমার এই ভালো কথা হলেও আমরা শুনতে রাজি না, এটা গ্রহণ করা সম্ভব না। তাহলে কোনো সময় মানুষ হক বুঝে না বুঝে গোমরাহি করে একটা জিনিস, আর কোনো মানুষ বুঝার পরে হককে গ্রহণ করে না, একটু অসুবিধা হয়, উনি মাইন্ড করবেন, কেউ মনে কষ্ট নেবেন, আমার পক্ষে থাকলো না, তার পক্ষে চলে গেছে। তাই এরকম মুখ দেখে মাঝে মধ্যে আমরা হক গ্রহণ করার ক্ষেত্রে মাঝে মধ্যে আমাদের এই দুর্বলতা চলে আসে, এটা ঠিক না। মক্কার কাফেররা এই কাজটা করেছিল। যাই হোক, পরে আল্লাহ তাআলা বললেন যে অথচ আমি তাদের জন্য এত সুন্দর নিরাপত্তার শহর বানিয়েছি মক্কা, আল্লাহর বাইতুল্লাহ কেন্দ্রিক, এই ঘর কেন্দ্রিক কত নিরাপত্তা তাদের জন্য। সাধারণত মক্কার সমাজে প্রচলিত আছে একটি ধারণা যে এই ঘর আল্লাহর ঘর, এই ঘরের সঙ্গে বেয়াদবি করা যায় না। আব্রাহার সেই ঘটনা আরবদের গ্রামে গঞ্জে মুখস্থ করা আছে। তো সেই জন্য কেউ সহজে মক্কা আক্রমণ করে না। তারা কি এটা জানে না? তারা অবশ্যই জানে। তারপরে যেখানে কোনো ফসল নেই, কৃষিক্ষেত্র নেই, সেখানে রিজিক চলে আসছে সারা পৃথিবী থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা আমরা গত সপ্তাহে শুনেছি যে এইভাবে সাপ্লাইয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। রিজকাম মিন লাদুন্না, আমি তাদেরকে রিজক প্রবাহিত করার ব্যবস্থা করেছি, সাপ্লাই করেছি। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, অধিকাংশ লোক তারপরেও বোঝার চেষ্টা করে না যে হকটা কী জিনিস। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তারা কি শিক্ষা নেয় না, তাদের আশেপাশে বহু সভ্যতাকে আমি গজব নাজিল করে ধ্বংস করেছি, শহর নগর জনপদকে আমি চিরতরে অভিশপ্ত করে দিয়েছি তাদের আশেপাশে। কমে আদ, কমে সামুদ, এই সমস্ত কাহিনীগুলো তাদের আশেপাশেই ঘটেছে। ওয়াকামা আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা, কত গ্রাম জনপদকে আমি হালাক করে দিয়েছি, ধ্বংসস্তূপে পরিণত করেছি। বাতিরাত মাঈশাতাহা, কারণ কি? যে তারা তাদের মাঈশা, মানে তাদের মাঈশা বলতে বোঝায় তাদের রিজিক, তাদের জীবন হায়াতের মধ্যে যে সুন্দর তাদের রিজিকের ব্যবস্থা রয়েছে, সুন্দর জীবন প্রাচুর্য এবং সব কিছু আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছেন, এগুলোর জন্য যিনি দান করেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দরকার ছিল কি না? অবশ্যই। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মক্কার শুকনা জমিনে পৃথিবীর থেকে বিভিন্ন জায়গা থেকে ফল ফলাদি রিজিক নিয়ে আসছেন এবং নিরাপত্তা দিচ্ছেন, এগুলোর জন্য তারা মক্কার সমস্ত লোকজনের সবসময় আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা দরকার ছিল। কিন্তু তারা দেখেন আশেপাশে কত শক্তিশালী জাতিগুলোকে আমি ধ্বংসস্তূপে পরিণত করেছি, কারণ বাতিরাত মাঈশাতাহা, তারা তাদের এই সুন্দর রিজিককে তারা কী করেছে? স্বীকৃতি দিতে, আমার কাছে শুকরিয়া আদায় করতে, কৃতজ্ঞতা প্রকাশ করতে তারা অবজ্ঞা করেছে, কেয়ার করেনি কে দিলেন এগুলো, এটা তারা স্বীকার করলো না। তগাত ও আশারত ও খারাবা দিয়ারাহুম, তারা সীমালঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, কুফরি করেছে, যার ফলে আল্লাহ তাআলা তাদের গ্রাম জনপদগুলোকে ধ্বংস করে দিয়েছেন। ফাতিল কামা সাকিনুহুম, তারা এখনও যখন আরব দেশে তারা কওমে আদ, কওমে সামুদের এলাকায় যায়, তারা দেখে তাদের ধ্বংসস্তূপগুলো এখনও আছে। মাদাইন সালেহ আলাইহিস সালামের কওম যেখানে বাস করত, যারা ওনাকে গর্ভবতী উটের মর্যাদা দেখাতে বলেছিলেন, সেটা আসার পরেও বিশ্বাস করেনি।
আল্লাহ তাআলা সেই কমকে হালাক করে দিয়েছেন না? সেটা এখনও পর্যন্ত ঐতিহাসিকভাবে জানা আছে, লক্ষণগুলো আছে, চিহ্নগুলো আছে। প্রত্নতত্ত্ব বিভাগ এগুলাকে লুকআপটার করছে। মদিনা থেকে কয়েকশো মাইল দূরে মাদাইন সালেহের পরিত্যক্ত চুরমার হয়ে যাওয়া ঘর বাড়ির ধ্বংসাবশেষ এখনও বর্তমান আছে। এটাকে সাজিয়ে গুজিয়ে ট্যুরিস্টদের জন্য আকর্ষণ করেছে, ট্যুরিস্টরা যায়। তো গজবের এলাকায় কোনো ট্যুরিস্ট গেলে, মুসলিম ট্যুরিস্ট গেলে তার উচিত দেরি না করে তাড়াতাড়ি করে প্রস্থান করা, একটু দেখা যে আল্লাহ কীভাবে গজব দিয়েছিল সে জায়গাটা আমি দেখে আসি, দ্যাটস ফাইন। কিন্তু সেখানে দেরি করা, সেখানে রিল্যাক্স করা, সেখানে হলিডে করা, সেখানে টাইম পাস করা, এগুলো ঠিক হবে না। যাই হোক, তো তারা দেখতে পায় না এগুলো, সেখান থেকে শিক্ষা নেয় না। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কালিলা, তাদের ওই যে ঘর বাড়িগুলো, জনপদ, নগর, বন্দর যেগুলো ছিল, শহর, এগুলোর বাড়িঘর কিছু একেবারেই বেকার হয়ে গেছে। লাম তুসকাম মিন বাদিহিম, দেখা গেলো যে অধিকাংশই বসত বাড়িতে থাকার মতো কোনো ব্যবস্থা ছিল না, সবগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। ভূমিকম্প এই যে মরক্কোতে হয়ে গেল, দেখলেন না টিভির মাধ্যমে, কিভাবে কত মানুষ মারা গেল, কত পুরনো, কত বছরের শহর একেবারে সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল, বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। লাম তুসকাম মিন বাদিহিম, তাদের পরে সেখানে বাস করার মতো কোনো অবস্থা ছিল না মানুষের, একেবারে সব নিশ্চিহ্ন হয়ে গেছে। ইল্লা কালিলা, হয়তো ছিটে পড়া কোনো এক জায়গায় একাটা বাকি থাকতে পারে, বাকি সবকে আল্লাহ তাআলা একদম বরবাদ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন তাদেরকে আযাব দিতে গিয়ে। ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন, তাদের এই এত ক্ষমতার প্রতাপ দেখিয়ে যারা সেখানে ছিল তারা তো সব চলে গেল, তাদের ওয়ারিস কে হলো? আল্লাহ তাআলা ওয়ারিস হয়েছেন। ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন, তো আল্লাহর ওয়ারিস হওয়ার দরকার আছে নাকি? ওয়ারিস তো মানুষ হয়, কেউ মারা গেলে তার ছেলে মেয়ে পরিবারের সদস্যরা ওয়ারিস হয়। আল্লাহ তাআলা বলেন যে আমি ওয়ারিস হয়ে গেছি। তা আসলে বিরাসা, ওয়ারিসের কথাটা হলো যে মালিকানার সত্যটা অনেক মজবুত হয় যে মিরাসের মাধ্যমে মালিক হলে। আপনি কারো জমি কিনেছেন, জমিটার মধ্যে ভেজাল থাকতে পারে, আরেকজনে বিক্রি করেছিল, আরেক লোকের কাছে বিক্রি করেছে, আপনার কাছে দ্বিতীয়বার বিক্রি করেছে, এরকম হয় কিনা এখন? হ্যাঁ হয়। তো কাজে আপনি যে কিনছেন শিওর না, কিন্তু আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যেটা ব্যবহার করে এসছে সেটা বোঝা যায় যে এটা দখলে ছিল এতদিন থেকে, যখন হয়ে আসছে অবশ্যই সেটা রাইট মালিকানায় আছে। আপনি আপনার পিতামাতার মৃত্যুর পরে মালিক হয়ে গেছেন, এইটা খুব দুর্বল জিনিস না, এটা অনেক শক্তিশালী মালিকানা। তো ওয়ারিসটা এই অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তো আসলে মূল লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত মালিকানা তো আল্লাহ তাআলার কাছেই আছে। তো আল্লাহ তারপর ওয়ারিস হওয়া দরকার আছে নাকি? বলেন যে তারা সব সাফ হয়ে গেল, তাদের এই সময় গর্ব অহংকার একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমার কাছে আবার সেই মালিকানা আসলো, যদিও আল্লাহর হাত থেকে কখনো চলে যায়নি, সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা একটুখানি দিয়ে দেখলেন দুনিয়ার জীবনে তারা কি করে, কিন্তু সেটা আল্লাহ থেকে পুরো দিয়ে দেন, কন্ট্রোল আল্লাহ তাআলার হাতেই রয়ে গেছে। তাদের নামের এই আদান প্রদান পরিবর্তন হচ্ছে, টাকা পয়সা লেনদেন হচ্ছে, কিন্তু জমিনের সৃষ্টিকর্তাও আল্লাহ, মালিকানাও আল্লাহ, অরিজিনাল আল্লাহর হাতে। সাময়িক মালিকানা, যেমন ভাড়াটিয়া যদি কারো বাড়িতে থাকে, ভাড়াটিয়া ঘরের মালিক হতে পারে না, বাংলাদেশে হতে পারে, কারণ মালিকা হাওয়া করে দিয়ে মালিক হয়ে যায়। বাংলাদেশে বোধহয় দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় এক্সাম্পল হতে পারে। আল্লাহ মাফ করুন, আমরা কি বানিয়েছি আমাদের দেশকে আজকে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যাই হোক, ওমা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলা, যে আল্লাহ তাআলা বলেন আমি কোনো জনপদের মানুষগুলোকে, কোনো জনপদকে, শহর, নগর, বন্দর, দেশকে আমি কখনো হালাক করি না যতক্ষণ না হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলা, যতক্ষণ না আপনার রব সেই জায়গায় কোনো রাসূল না পাঠান। রাসূল না পাঠালে, না পাঠানো পর্যন্ত তারা যে মুনকারের কাজ করছে, তারা জানতো না রিসালাত কী জিনিস, ইসলাম কী জিনিস, শরীয়ত কী জিনিস। এই দাওয়াত না পৌঁছলে তারা গুনায় লিপ্ত আছে বিধায় আল্লাহ তাআলা তাদেরকে সঙ্গে সঙ্গে আযাব দেন না। ইসলামের দাওয়াত পৌঁছান, তারপরে দাওয়াত দিবেন। এটা হচ্ছে আগের জমানায় যখন বিভিন্ন যুগে যুগে নবী আসতো তাদের কথা হচ্ছে এটা।
বর্তমান জামানার কাহিনী আরেকটা। এটা হচ্ছে এখন আখিরি নবীকে পাঠানোর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর পরে এখন দুনিয়ার মধ্যে ইসলামের পয়গাম পৌঁছে যাওয়ার কাজ হয়ে গেছে অলমোস্ট। যে দেশে থাকুক মানুষ, ইসলামের খবর এখন প্রায় পৃথিবীর সব দেশেই পৌঁছে গিয়েছে। যাই হোক, ওই সময়ের কথা যে যতক্ষণ না রসুল না পৌঁছে তাদের কাছে আল্লাহর বাণী নিয়ে, তার আগ পর্যন্ত জানলো না কিছু, কিভাবে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ বলতে কিছু আসেন কিনা, নবী রসুল আসেন কিনা, এগুলো কিছুই জানে না। যদি ওই এলাকায় আমি গজব দেই না যতক্ষণ না রসুল না পাঠানো হয়। তারপরে আল্লাহ তাআলা বলছেন হাতাইয়া বা আসাফি উম্মিহা রাসূল, যে সেখানে তার আসল ভূমিতে রসুল না পাঠালে ইয়াতলু আলাইহিম আয়াতিনা, যে তাদের কাছে সে আয়াত পাঠায়। তো মূল শহরে, মূল সভ্যতায় আল্লাহ তাআলা রসুল পাঠান না, না পাঠানো পর্যন্ত আযাব পাঠান না, এটা ঠিক। যে মূল জায়গা যেখানে, মূল কেন্দ্র যেখানে, সেখানে যদি একটা রাষ্ট্রের মূল রাজধানী থাকে, মূল কেন্দ্র থাকে, ওখানে মেইন জায়গায় যদি রসুল না পাঠান, তাহলে সেই দেশের আনাচে কানাচেও আল্লাহ আযাব দিবেন না যতক্ষণ না ইসলামের দাওয়াত সেখানে না পৌঁছে গেছে। তো এখন তো আমি মক্কাবাসী তোমাদের কাছে রাসূল পাঠিয়ে দিয়েছি, এখন তোমরা যদি ইসলামকে কবুল না করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করো, তাহলে কী হবে? তোমাদের উপরে আযাব চলে আসবে। এই সাবধান, এই কথা মনে রেখো, সাবধান, তোমরা যে ওনার দুশমনি করছো। রাসূল তো পাঠিয়ে দিয়েছি, ইয়াতলু আলাইহিম আয়াতিনা, তিনি তোমার কাছে আয়াত পৌঁছিয়ে দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, তেলাওয়াত করে শোনাচ্ছেন। ওমা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন, কোনো জায়গায় আমি কখনোই হালাক নিয়ে আসি না, প্রাকৃতিক বিপর্যয় দেই না, যতক্ষণ না ওই এলাকার লোকগুলো জুলুমের মধ্যে লিপ্ত না হয়ে যায়। তাহলে এলাকার লোকেরা যখন জুলুমে লিপ্ত হয়ে যায়, তখন আযাব তাদের প্রাপ্তি হয়ে যায়, পাওনা হয়ে যায়। জুলুম বলতে কি বোঝানো হয়েছে? জুলুমটা একটা, আমরা জুলুম বলতে বুঝি অন্যায়, মানুষের উপরে জুলুম করা, এটা যেমন হতে পারে। আরেকটা হলো যে আল্লাহর দ্বীনের নাফরমানি করা, আল্লাহ তাআলার নাফরমানি করা, শিরক কুফর, দ্বীন বিরোধী কার্যক্রম পরিচালনা করা, এটা হলো অনেক বড় জুলুম, তাই না? ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাহলে এটাও জুলুম, আর গুনাহ করাটাও, বিভিন্ন রকমের গুনাহ ছড়িয়ে দেওয়া, সেটাও জুলুম। মানে আমাদের দেশে কোন জুলুম বাকি আছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর কাছে আমরা সবাই তওবা করি, মাফ চাই যে এত জুলুম যে দেশে ছড়িয়ে দিয়েছি আমরা, মানুষের জুলুম আর আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দুশমনির জুলুম। শিরক, তাওহীদকে উঠিয়ে দিয়ে কোথায় কোথায় শিরক ঢুকানো যায়, আমরা সেই রাস্তাগুলো খুঁজে খুঁজে বের করি, তাওহীদ উঠিয়ে দিয়ে শিরক ঢুকিয়ে দিচ্ছি। তো এইভাবে যখন চলতে থাকে, আর এখন আল্লাহ তাআলা মাফ করুন, ইসলামের কথা কি আমাদের জাতির কাছে পৌঁছেনি? পৌঁছে নাই? পৌঁছে গেছে। তাহলে জাতির কাছে ইসলামের কথা পৌঁছে গেছে, কিন্তু তারা হেদায়েতের দিকে আসে না, তাহলে বড় ধরনের আযাব, গজব কি চলে আসার সম্ভাবনা আছে? নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে মাফ চাই, আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফিয়া, সাল্লাল্লাহু আল আফিয়া। আল্লাহর কাছে সব সময় আফিয়ত চাও, আফিয়ত চাও, মাফ চাও, মাফ চাও, যেন আল্লাহ আযাব গজব থেকে আমাদেরকে রক্ষা করেন। ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। মক্কাবাসীদেরকে আল্লাহ তাআলা বলছেন, শুধু মক্কাবাসীদের জন্য কথাগুলো সীমাবদ্ধ নয়, যুগে যুগে আমরা যারা কোরআনকে পড়বো, শুনবো, শিখবো, তাদের সবার জন্যেই, যে হে মানুষ, পৃথিবীর মানুষগুলো, তোমাদেরকে ওমা উতিতুম মিন শাইইন, দুনিয়ার মধ্যে কিছু যদি পেয়ে থাকো তুমি, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, বিভিন্ন রকমের যোগ্যতা, তোমার হাতে অনেক কিছু চলে আসে, পাওয়ার, ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, মনে রেখো এটা দুনিয়ার অল্প কয়েকদিনের জিন্দেগির ভোগ বিলাস মাত্র, এর আকর্ষণ সৌন্দর্য খুবই সীমিত, খুবই সীমাবদ্ধ, খুবই ক্ষণস্থায়ী, অল্প দিনের জন্যে। দুনিয়ার মধ্যে যদি অনেক দিনের কেউ ভোগ করতে চায়, কতদিন ভোগ করতে পারবে বলেন তো? যারা অনেক বেশি বয়স পায়, আপনাদের জানা মতে কত বয়সের দেখছেন বাড়ির কাছে আশেপাশে আত্মীয় মুরব্বী কেউ 90 90 দেখা গেছে না? দুই একজন খবর পাওয়া যায় 100 বছর
পেয়েছে। আচ্ছা, এই 90-100 পৌঁছলে দুনিয়ার কোনো মজা তার কাছে আর থাকে? তাহলে যারা দুনিয়ার মধ্যে এত কিছু জোগাড় করছি, আমরা সব নিজের হাতে ঢুকে, সব নিজের পকেটে ঢুকাই, আর এত মজা লাগে, এই মজা কতদিন চলবে? এই যদি 80-90-100 চলে, তারপরে তো একদিন শেষ আছে তো এটার। তাহলে এটা এই দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে না? এটা কিছু পকেটে করে আখেরাতে উঠা যাবে? কিন্তু ওমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, দুনিয়ার আকর্ষণীয় জিনিস যেগুলো মজা লাগে, এগুলো সাময়িক। এই জাতীয় জিনিসগুলো আখেরাতে আরো ভালো করে আল্লাহ তোমাদের কাছে প্রেজেন্ট করবেন, এবং সেটা হবে দীর্ঘমেয়াদী। খায়রু ওয়া আবকা, এই দুনিয়ার খানা মজা লাগে, ক্ষুধা লাগলে খাবার দেখলে খেতে অস্থির হয়ে যায়। পাকা রসে আম দেখছি, কাঁঠাল দেখছি, না খেয়ে পারি না, তাই না? এত মজা লাগে, এত আকর্ষণ। তো এগুলো এত আকর্ষণ লাগে অনেক সময়, আখেরাতে আল্লাহ খাইর অনেক উত্তম করে বানাবেন এগুলোকে। ও আবকা, দীর্ঘস্থায়ী, কোনোদিন ফানা হবে না। 1000 বছর, 1,00,000 বছর, 1 কোটি বছর না, অনাদিকাল, যার কোনো শেষ নেই। তো এখন আমি দুনিয়ার মধ্যে অনেক, এই 90 বছরও যদি বাঁচি, 80 বছরও যদি বাঁচি, অনেক কিছু জোগাড় করলাম, কতগুলো খাইতে পারবো আমি? সুবহানাল্লাহ, আমার হায়াত শেষ হয়ে যাবে, আর সব মজা এখানেই শেষ হয়ে গেল। আর যেহেতু আমি আল্লাহ আখেরাতে পাওয়ার জন্য কোনো চেষ্টা করিনি, তাহলে আখেরাতে আমার জন্য কি আছে? নাসআলুল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া, নাসআলুল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া। যে আখেরাতে আমি কি নিয়ে যাব? কারণ দুনিয়াতে এত মজা খাওয়ার জন্য যারা চেষ্টা করে, সব কি ঠিক আছে? বেশি যারা খেতে চায়, বেশি যারা দখল করতে চায়, তাদের অনেকটাই কি অন্যায়, জুলুম, হারাম, নাপাক, অভিশাপ। তাদের অভিশাপকে তারা জমায়েত করছে, আযাবকে জমায়েত করছে। আখেরাতে গিয়ে দেখবে যে সর্বনাশ। আফালা তাকিলুন, তোমরা কি জ্ঞান খরচ করো না? অল্প কয়েকদিনের মজার জন্য এত অস্থির হয়ে যাও, আর এটা অর্জন করতে গিয়ে আখেরাতে দীর্ঘমেয়াদী সুখ শান্তি মজাকে কোরবানি করে দিচ্ছ। কেউ যদি বলে যে দেখো, তোমাকে 1 মাস এমন আরামে রাখবো, দুনিয়ার কোনো আরাম তুমি মিস করবা না, তারপরে তোমার জবাই করে দেবো, মানে তারপর তুমি মরে যাবো। তাই হোক, জবাই করলে তো কষ্ট লাগে, তারপর তুমি মরে যাবা। 1 মাস বাঁচো, এমন সুখ পাবা তুমি। এই অপশন যদি দেয় যে ঠিক আছে 1 মাস খুব এনজয় করি, কেউ রাজি হবে? কারণ আমি তো চাই যে অন্তত 1 বছর, 10 বছর, 5 বছর, 20 বছর, 25 বছর বাঁচি, ওটার মধ্যে লাভ বেশি। 1 মাসে যত ভালোই দেখ আমাকে, যত ফার্স্ট ক্লাস সার্ভিস প্রোভাইড করুক, তার তুলনায় একটু বেশি সময় এনজয় করবে একটু কম নিয়ে, সেটা অনেক ভালো, তাই না? সুবহানাল্লাহ। তো এই জন্য মানুষ এত ব্যাকুল কেন যে দুনিয়ার এই সুখ সম্ভোগ করার জন্যে আখিরাতে দীর্ঘমেয়াদী জান্নাতের কোরবানি করে ফেললো, জাহান্নাম নিশ্চিত করে ফেললো। যদি এমন হতো যে জান্নাত পেল না, আর একটু খারাপ জায়গায় আছে, কিন্তু জাহান্নাম না, কোনো রকমে আছে এই এক রকমের জীবন, এটাও যদি হতো তাহলে এত বড় মুসিবতের খবর ছিল না। কিন্তু জান্নাত না হলে তো আরেকটা খবর কি? জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কি অবস্থা হবে? আফালা তাকিলুন, তোমরা কি আকল খরচ করো না, জ্ঞান খরচ করো না, চিন্তা করো না? তোমাদের বিবেক নেই? কোনো বুদ্ধিমানই কাজ করতে পারে না। তাহলে কোনো বুদ্ধিমান দুনিয়ার বিনিময়ে আখিরাতের জান্নাতকে বিক্রি করে দেয় না। আর যে দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে আখিরাতকে কোরবানি করে জবাই করে দিল, সেই ব্যক্তি সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় বেওকুফ। কারণ সে তো মনে করে সে সবচেয়ে বড় বুদ্ধিমান, দুনিয়া তার হাতের মুঠে এসে গেছে। আফামান ওয়াদনাহু ওয়াদান হাসানা ফাহুয়া লাকিহ, আমি যাকে ওয়াদা করেছি অনেক সুন্দর প্রতিদান তাকে আমি দেব, আখিরাতে জান্নাত দেব। আমার ওয়াদা যে কত সুন্দর, আমার প্রমিসটা যে কত সুন্দর সে পাবে সেখানে, এটার সঙ্গে কি
তুলনা করা যায়, ফাহুয়া লাকি, সে এটাকে পাবে, নিশ্চিত পাবে। আমি যেটা ওয়াদা করেছি ফাহুয়া লাকি, এটাকে সে মিস করবে না কখনো। দুনিয়ার মধ্যে কিছু রিস্ক আছে, পেতেও পারে নাও পেতে পারি, তাই না? সুবহানাল্লাহ। রিস্কের পরিমাণ কি, পার্সেন্টেজ কত হলে রিস্ক নেবেন আপনি? একটা কাজে অনেক রিস্ক আছে, একটু বিপদও আছে, আবার একটু যদি কোনো রকম উত্তরণ পান তাহলে অনেক কিছু আছে। কত পার্সেন্ট পর্যন্ত রিস্ক নেওয়া যায়? 10% বড় তো না? আমাদের দেশ থেকে দেখছেন সাগর পাড়ি দিয়ে লিবিয়া টিবিয়া হয়ে যায়, আসছে, সাগরে ডুবছে, কি পরিমাণ খবর, কি এগুলো দেশে পৌঁছে না? এরপরেও আসে রিস্ক নিয়ে। মানে কত বড় রিস্ক নিচ্ছে, মানে 99% রিস্ক নিচ্ছে মনে হয় যেন। দুনিয়ার মানুষ এইরকমই বোকা আসলে। তার চেয়ে বড় বেশি বোকা যারা এই আখেরাতে রিস্ক নিয়ে নিল, আখেরাতে হারাচ্ছে, খবর নাই তার। দুনিয়াটা এত মজা লেগেছে, কোনো রকমের হাত থেকে না ছুটুক। তাহলে আমি যে ওয়াদা করেছি এত সুন্দর বিনিময় দেওয়ার জন্য জান্নাত, ফাহুয়া লাকিহ, যে এটা সে নিশ্চিত পাবে। কামা মাত্তানাহু মাতাল হায়াতি দুনিয়া, আজ তার কি উদাহরণ হতে পারে, তার সঙ্গে কোনো মিল হতে পারে ওই লোকটি যাকে আমি দুনিয়ার কিছু, অনেক কিছু তাকে ভোগ করার সুযোগ দিয়ে দিলাম, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, গদি দখল করা, সব কিছু দিয়ে দিলাম। থুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহদারিন, আর কিয়ামতের দিন তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হবে, পাকড়াও করা হবে, তাকে ধরে নিয়ে আসা হবে। শব্দটা মিনাল মুহদারিন মানে ধরে নিয়ে আসা। কাউকে যখন ধরে নিয়ে যায়, এটা কি সুখবর আছে নাকি এখানে? যদি ওনাকে ধরে নিয়ে গেছে, কথা শুনলে কেমন লাগে? অবশ্যই খারাপ খবর এটা। তো আল্লাহ তাআলা খবরটা দিয়েছেন যে ধরে নিয়ে যাওয়া হবে তাকে, তার অবস্থা খুব কাহিল হবে। وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ أَيْنَ شُرَكَائِيَ الَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ, ধরে নিয়ে এসে আল্লাহ তাআলা তাকে বলবে, তুমি তো দুনিয়ার মধ্যে মনে করেছিলে তোমার অনেক শরিক আছে, তোমাকে দুনিয়া টাকা পয়সা দেওয়া, ক্ষমতায় রাখা, ক্ষমতা থেকে সরানো, এগুলোর জন্য তোমার অনেক কিছু আছে, অনেক জায়গা থেকে তুমি নিশ্চিত ওয়াদা পাবা, তারা তোমার গ্যারান্টি দেবে। এরা তো শরিক মনে করেছিল। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দেন, আবার ক্ষমতা কেড়ে নেন, টাকা পয়সা দেন, টাকা পয়সা কেড়ে নেন, মানিজ্য দেন, মানিজ্য কেড়ে নেন। এইগুলো সব আল্লাহ কোরআনে পাকে বলেন নেই? তুতিল মুলকা মান তাশা, হ্যাঁ, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তাই না? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তাহলে অনেক মানুষ কি মনে করে যে এগুলা সবগুলো ক্ষমতার মালিক আল্লাহ? সব মানুষ কি এটা মানে? তারা মনে করে যে অমুক জায়গার এত পাওয়ার আছে, ওইটা ঠিক থাকলে আমার আর কোনো চিন্তা নেই, তাই না? তো আল্লাহ তাআলা বলছেন যে তাকে জিজ্ঞাসা করবো, তুমি যে এত বিশ্বাস রেখেছিলে, এত আস্থা রেখেছিলে, এত কনফিডেন্স ছিল অমুকের উপর, এখন তো তোমাকে ধরে নিয়ে আসলাম আমি আখেরাতে, তুমি তো এখন অ্যারেস্টেড। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফাইনা শুরাকাই, আমার শরীরগুলো কই, যেগুলোর উপর তোমার এত আস্থা ছিল, ধরে নিয়ে আসো ওদেরকে, এখন কিছু করুক তোমাকে। দুনিয়াতে তুমি তাদের উপরে অনেক ভরসা করেছিলে, এখন আজকে তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কিনা দেখো, নিয়ে আসো ওদেরকে। আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তাজউমুন, তোমরা যারা তাদেরকে ধারণা করেছিলে তারা আমার শরীক, অংশীদার, আমি যেভাবে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা করতে তারাও পারে তোমরা মনে করতে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এসব তারাও বোধহয় পারে, তুমি তাই মনে করেছিলে। কই সেই শরীকগুলো নিয়ে আসো। আজ যে তুমি অ্যারেস্ট হয়ে গেছো, তারা তোমাকে একটু সাহায্য করুক। قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغويناهم كما غوينا, এখন যারা বড়দেরকে, যারা ছোটরা খুব আস্থা রেখেছিল, যাদের ইজ্জত ক্ষমতা এবং সব কিছুর উপরে ছোটদের অনেক আস্থা ছিল, তখন বড়দেরকে আল্লাহ তাআলা তারা তখন বলবে, বড়দের দিকে ইঙ্গিত দেবে যে ওরা আমাদের এইভাবে তাদেরকে আমরা শানে রেখেছিলাম, তাদের অনেক কথা শুনতে বাধ্য হয়েছিলাম, আমাদের উপায় ছিল না, তারা অনেক শক্তির অধিকারী।
তাদের যা বলেছে তা করতে বাধ্য হয়েছে। তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, কী খবর, তোমাদের নাকি অনেক ক্ষমতা ছিল, ক্ষমতা দেখাও দেখি এখন। তখন তারা বলবে, কল আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কাউল, ওই অভিশপ্ত লোকগুলো যাদের উপরে আল্লাহর আযাব গজবের ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে, সেই লোকগুলো বলবে, রব্বানা, হে আমাদের রব। এখন রব্বানা বলে আখিরাতে গিয়ে। দুনিয়াতে তাদের অনেক রব ছিল, আল্লাহ তাদের রবের জায়গা দখল করতে পারেননি, বহু কিছু তাদের রবের জায়গা দখল করেছিল। এখন সব সোজা হয়ে গেছে রব্বানা। রব্বানা হাউলা ইল্লাযীনা আগওয়াইনা, যে আল্লাহ এই যে এই লোকগুলা যাদেরকে আপনি নিয়ে আসছেন, আসলে ঠিক আমরা তাদেরকে বিভ্রান্ত করেছি। তারা আমাদের উপর অনেক ট্রাস্ট রেখেছিল, দুনিয়াতে আমরা তাদেরকে অনেক ভরসা দিয়েছি, অনেক সাহায্য করেছি, এই কাজে আপনার দুশ্মনী করার কাজে লাগিয়েছি, তারা আমাদের কথা সব করেছে। আগওয়াইনা হুম কামা আগওয়াইনা, কি আমাদের কপাল খারাপ, তাদেরকে বিভ্রান্ত করেছি যেভাবে আমরা নিজেরা বিভ্রান্ত ছিলাম। আমরা তো হিদায়াত থেকে বঞ্চিত ছিলাম, বিভ্রান্ত ছিলাম, তো আমরা না জানার কারণে তাদেরকে করেছি। তো তাদের তো জানার দায়িত্ব ছিল, তাদের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েন না। কেউ যদি এখন বলে যে তুমি এখানে 100 টাকা ইনভেস্ট করো, আগামীকালকে 200 টাকা হয়ে যাবে, করবেন নি? কি 100 টাকা 200 টাকা হয় কেমনি? এক বেকুবা মতো করে দিলেন আমি, তাহলে তো এটা মানে এটার দায়িত্ব তাকে দিলে হবে নাকি? যে সে তোমাকে বলছে তুমি এত বেকুব হলে কেন, আমি তোমাকে ব্রেন দেই নাই, আল্লাহ বলবেন। তখন তারা বলবেন যে আল্লাহ আসলে হলো কি, আগওয়াইনা হুম কামা গাওয়াইনা, আমরা নিজেরাই তো বুঝি নাই, জানতে পারি নাই, গোমরাহিতে লিপ্ত ছিলাম, তাদেরকেও গোমরাহি করেছি। তো আমরা কি খালি একলা গোমরাহি করেছি, তাদের তো আপনি কি আকল দিয়েছিলেন? তো এখন কি করতে হবে? তাবাররা'না ইলাইকা, আমরা আল্লাহর আপনার কাছে এখন তাদের দায়িত্ব থেকে মুক্তি চাই, আল্লাহ আমাদেরকে তাদের জন্য ধরবেন না। তারা তাদের হুঁশ করার দরকার ছিল, আমরা জানি না এটা আসল জিনিস। আমরা যদি বুঝতে পারতাম তাহলে তাদেরকে আমরা রং দিকে নিতাম না, ওদিকে যাওয়ার জন্য সাহায্য করতাম না। আল্লাহ না জানার কারণে এরকম হয়ে গেছে। আল্লাহ আমাদেরটা তা বুঝছি, আপনি শাস্তি দেবেন, কিন্তু ওদেরটা দায়িত্ব আমাদেরকে দিয়েন না। কি আফসোস হবে সেদিন। এই সব কথা কি গাল গল্প না সত্যি ঘটবে? সুবহানাল্লাহ, সুবহান। দুনিয়াতেও ঠিক কিছু ঘটে কোনো কোনো সময়, কিন্তু ফাইনাল ঘটা কোথায় ঘটবে? আখিরাতে। তাবাররা'না ইলাইকা, আল্লাহ আপনার কাছে এখন আমরা তাদের দায়িত্ব থেকে মুক্তি, আল্লাহ তাদের জন্য আমাদেরকে শাস্তি দিয়েন না। মা কানু ইয়ানা ইয়াবুদুন, তারা যে আমাদেরকে এভাবে আমাদের ইবাদত করতো। এখানে ইবাদত করতে বলতে দুটো জিনিস এখানে আসে। এভাবে মানুষের ইবাদত তো আর করে না। তো একটা হলো যে মূর্তিগুলো বলতে পারে, মূর্তিগুলোকে আল্লাহ নিয়ে আসবেন, এই তোমরা বলছিলে তোমাদের ইবাদত করতে, অন্য অনেক আয়াতে এসেছে। মূর্তিগুলো বলে যে আল্লাহ আমরা তো জীবনে এটা বলি নাই। হ্যাঁ, তাদেরকে কথা বলার জন্য আল্লাহ তাআলা মুখ খুলে দেবেন। তারা এখন শুনুক কার ইবাদত করেছে। তাহলে এই যে একটা হলো যে আল্লাহ আমরা কিছুই জানতাম না, তারা যে আমাদের ইবাদত করতো আমরা টেরই পাই নাই কোনো দিন, আমরা তাদের কোনো কথা শুনিও নি, আমরা কিছুই জানিও না এগুলা, আল্লাহ তাদেরকে শাস্তি দেন। আমরা কোনোদিন তাদেরকে এগুলো চাইনি। এটা হলো মূর্তিদের ক্ষেত্রে। আর মূর্তি ছাড়া মানুষের ইবাদত করে। মানুষের ইবাদত মানুষ কেমনি করে? একটা হলো ইবাদত যে নামাজ পড়ে, তার কাছে রোজা, তার হুকুম মেনে চলে, মানে তার কথা উঠে বসে। এখন যার কথা মানা হয় এবং অন্য কারো কথা মানা হয় না, সেই মাবুদের জায়গায় বসে পড়ে। বিশেষ করে যে তার কথা যদি আল্লাহ তাআলার কথার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়, তখন সে তাকে আল্লাহর আসনে বসিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি ঘুষ খেও না, আর যেন বলে তারা ঘুষ খান, ঘুষ না খেলে আপনার চাকরিও থাকবে না, এমনও যদি বলে, তাহলে আপনি তার কথা শুনতে পারেন না। আপনি আল্লাহর কথা না শুনে তার কথা শুনেছেন। কেউ যদি বলে যে এখানে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দেন, তাহলে আপনার মন্ত্রিত্ব থাকবে না, কি করবেন? করে এটা। তো এভাবে করে যখন মানুষ এই অন্য কারো কথা শুনে, আল্লাহ তাআলা বলছে যে তোমরা ইসলামের কাজ করো,
আর মানুষ বলে ইসলামের কাজ বন্ধ করো, তাফসীর মাহফিল বন্ধ করে দাও, করে কি না? হ্যাঁ, সেই কাজ যারা করে সেই কথা অনুযায়ী তখন সে তাকে মাবুদের আসনে বসিয়েছে। সে আল্লাহ তাআলার হুকুমের পরিবর্তে আল্লাহর কোরআন কালামের বিপরীত অবস্থান নিয়েছে। সে এইখানে তার কথা শোনা দরকার ছিল আল্লাহর, কিন্তু মাখলুকের কথা শুনছে। তাহলে এটার জন্য সে এখন এইটার নাম হলো ইবাদত। ইবাদত যার কথা শুনে আপনি চলেন, যার কথা মানেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা শুনো, আল্লাহ রাসূলের কথা শোনো, তাই না? কোরআনের আয়াত। আর ইবাদতের অর্থ হলো ইতাআত করা, এটাও ইবাদতের অর্থ। নামাজ পড়া ইবাদতের অর্থ, যেমন ঠিক আছে মিথ্যা কথা না বলাও ইবাদত, হালাল খাওয়া ইবাদত, হালাল সম্পর্ক ইবাদত, স্বামী স্ত্রী মিলামিশা ইবাদত, কারণ এটা হালাল। তার বিপরীত হয়ে গেলে ইবাদতের বিপরীত গুনাহ। তাহলে এভাবে করে প্রত্যেকটি কাজ যে আল্লাহ তাআলা তারা যা কিছু করেছে বাতিল তরিকায়, আমরা তাবাররা'না ইলাইকা, সব কিছু থেকে আমরা মুক্তি ঘোষণা করলাম, আমরা এগুলো কোনো দায়িত্ব নেব না। মা কানু ইয়ানা ইয়াবুদুন, তারা যে আমাদের ইবাদত করতো এটা দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে না। ওয়াকিলা দুউ শুরাকাআকুম ফাদআউহুম, আল্লাহ তাআলা আবার বলবেন তোমাদের শরীকদেরকে, যাদেরকে আল্লাহর বিপরীতে তোমাদের মাননীয় কিছু বানিয়ে ফেলেছ, তাদেরকে ডাকো, তোমাদেরকে উদ্ধার করুক। এখন আজকে কিছু একটা করুক তোমাদের জন্যে। মস্তানদেরকে বলা হবে, মস্তানদের যারা লিডার ছিল তাদেরকে বলা হবে তোমাদের লিডারদের কাছে যাও, তোমাকে দিয়ে মস্তানি করিয়েছে, তোমাকে দিয়ে সন্ত্রাসী গ্রুপ চালিয়েছে, সন্ত্রাস করিয়েছে, তাকে ডাকো, তোমার লিডার তোমাকে উদ্ধার করুক। ফাদাউহুম, তারা ডাকবে, লিডার আপনার কথা সারা জীবন শুনলাম, আমাকে এখন উদ্ধার করেন, আমি বড় বিপদে পড়ে গেছি, আপনার কথা অনুযায়ী তো সব করলাম, এখন তো ফেঁসে গেছি, আপনি হুকুম না দিলে তো আমি করতাম না। ফাদাউহুম, তাদেরকে অনেক ডাকলো, কিছু দায়িত্ব নিতে বললো। ফালাম ইস্তাজিবু লাহুম, তাদের ডাকে সে আদৌ সাড়া দিল না। এটা হতে পারে মানুষের জন্য, হতে পারে মূর্তির জন্যেও। মূর্তিকে ডাকলে যে মূর্তি তোমাকে এত বোঝা করলাম, কিছু করো না, করবে না, সে তার জবাব দিয়ে দিয়েছে। আর কোনো মাখলুককে, কোনো মানুষকে, কোনো মস্তানের সর্দারকে, গ্যাং লিডারকে ডাকলে সে দায়িত্ব নেবে না। ওরাউল আযাব, তারা সবাই আযাব দেখতে পাচ্ছে, দাউ দাউ করে আযাব সামনে জ্বলতেছে। লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, আর ওই সময় এত আফসোস করবে, আহারে যদি তারা হেদায়েত প্রাপ্ত হতো, আহারে যদি তারা হেদায়েতের পথে আসতো, আহারে তাদের আহাজারি চিৎকার করে কাঁদতে থাকবে, কি করেছি, কি করেছি, কি করেছি, আফসোস আফসোস। এখনো সময় আছে মানুষ, আমরা আল্লাহর দিকে আসি। কোথায় কোনো অপরাধ করছি, কোথায় জুলুম করছি, কোথায় সন্ত্রাস করছি, কোথায় কার জায়গা আমি দখল করছি, সাবধান। কোথায় নাফরমানি করছি, আল্লাহ দিনের দুশমনি করছি, আফসোস করতে হবে একদিন। এই দাপট থাকবে না, সব চুরমার হয়ে যাবে। ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ডাকবে, যে জমানার মানুষের জন্য যে নবীকে পাঠিয়েছিলেন সেই নবীকে আল্লাহ ডাকবেন, এবং ওই লোকগুলোকে ডাকবেন, ডেকে বলবেন যে এই যে তোমাদের কাছে নবী পাঠিয়েছিলাম, তোমরা সেই নবীর দাওয়াত পাওয়ার পরে কি রেসপন্স করেছ? দাওয়াত কবুল করেছ না নাফরমানি করেছ? দিনের পক্ষে ছিলে না দিনের দুশমনি করেছিল? জবাব দাও। ফাআমিয়াত আলাইহিমুল আমবাউ ইয়াওমাইযিন ফাহুম লা ইয়াতাসাআলুন, যার ফলে তাদের জীবনে অন্ধকার নেমে আসবে, তাদের চোখে মুখে অন্ধকার দেখবে। কি খবর এগুলো? এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ধরে ফেলবেন, আখিরাতে এভাবে পাকড়াও হব। এত কিছু দুনিয়া আমরা দাপটের সঙ্গে চালিয়ে আসছিলাম, আজকে এত অসহায় হয়ে গেলাম। আহা, অন্ধকার চোখে মুখে দেখলো। ফাহুম লা ইয়াতাসাআলুন, একে অপরকে দেখে কিছু জিজ্ঞাসা কেউ করে না, কেমন আছেন, আপনার খবর কি, নিজের ব্যাপারে ইয়া নাফসি ইয়া নাফসি। তাকে এত ব্যস্ত করবে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কাউকে আর সে সকল দেখলে বলবে না যে আপনার খবর কি, কি অবস্থা আপনার।
এই কথাটা মুখে দিয়ে আসবে না, আসবে না। নিজের চিন্তা তাকে এত পেরেশান করে ফেলবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, فَأَمَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَىٰ أَن يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ। তার বিপরীতে যে লোকগুলো মুসলিম হয়েছিল, ঈমান এনেছিল, অতঃপর তারাও গুনার খাতা কিছু করেছে, কিন্তু তারা সবসময় তওবা করেছে, ও আমানা ঈমানকে নবায়ন করেছে, ও আমিলা সলিহা নিয়মিত নেক আমলের এগিয়ে থেকেছে, থাকার চেষ্টা করেছে, প্রচেষ্টা চালিয়েছে নেক আমলে টিকে থাকার জন্যে। ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, আশা করা যায় এই লোকগুলো কামিয়াব হয়ে যাবে, তারা পাশ করবে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। তাহলে আমাদের আল্লাহর কাছে পার হতে হলে কি করতে হবে? এক নম্বরে ফামান তাবা, ফামান তাবা, তওবা করতে হবে। কেন তওবা? বলে আমি তো গুনাহ করি না, এই কথা বলা যাবে? গুনাতে ভর্তি হয়ে আসি আমরা, কি পরিমাণ গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, হাত পায়ের গুনাহ, কত রকমের গুনার মধ্যে আমরা আছি। নিয়মিত তওবা করে, তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে না, কোন কোন গুনাহ করেছি এগুলো মনে করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যে আল্লাহ আমি তো এত বড় নাফরমানি করেছি, অমুকের এত ক্ষতি করেছি, তার এত গীবত করেছি, তার দুশমনি করেছি, এই সব কিছু মনে করে করে, এবং যদি কারো টাকা পয়সা আত্মসাৎ করে থাকে সেটা শোধ করার চেষ্টা করে। এই তওবার মধ্যে এগুলো সব এসেছে। ও আমানা, ঈমানকে আবার উজ্জীবিত করে আল্লাহর দিকে আসার জন্য, ঈমানকে আরও বাড়িয়ে দেয়। ও আমিলা সলিহা, তার নেক আমল বৃদ্ধি করতে থাকে, বৃদ্ধি করতে আস্তে আস্তে তার ইমপ্রুভমেন্ট হচ্ছে, আস্তে আস্তে তার আমল বাড়ছে। ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, নিশ্চয়ই আশা করা যায় এই লোকগুলো কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার মা কানা লাহুমুল খিয়ারা সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। যে আপনার রব তার যেটা খুশি তিনি সেটা চুজ করেন। তার মানে কি? আল্লাহ তাআলা কাকে নবুয়ত দিবেন এইটা চুজ করার দায়িত্ব কার? আল্লাহ তাআলার। তারা বলল যে নবুয়ত যখন দিবেনই, কোরআনে আপনারা শুনেছেন, তাহলে এরকম একটা ইয়েতিম মার্কা মানুষ যার সম্পর্ক মধ্যে এমন কিছু নাই, বড় কোনো লিডারও না আমাদের সমাজে, মিনাল কারিয়াতাইন আজিম, মক্কা আর তাইফের দুই শহরে বড় লিডারের একজনকে যদি চুজ করতো, আল্লাহ তাআলা ওহী দিতেন, তাহলে মোটামুটি অ্যাকসেপ্ট করা যায়। এরকম একটা এত আহামরি কিছু না, এতিম, আবু তালেবের ঘরে বাবা মারা গিয়েছে, এরকম একটা এতিমের কে নবী হিসাবে মানা, এটা তো ঠিক হয় না। তো আল্লাহ তাআলা বলেন পছন্দ কি তোমরা করবো না আমি করবো? সুবহানাল্লাহ। রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, আপনার রব সৃষ্টি করেন যা তিনি চান এবং তিনি দায়িত্ব দেন কাকে কোনটা দেবেন, এই এখতিয়ার তাঁর, আল্লাহর এখতিয়ার। স্রষ্টা যিনি, তারই তো এই ক্ষমতা। পৃথিবীর মানুষের ভোট নিয়ে কি আল্লাহ নবুয়ত দেবেন নাকি? মা কানা লাহুমুল খিয়ারা, তাদের চয়েস করার কোনো রাইট নেই। যিনি সৃষ্টিকর্তা তারই একমাত্র রাইট। নবুয়ত পার উপযুক্ত কে? সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, কতই না পবিত্র আল্লাহ, কতই এই ঊর্ধ্বে এই সমস্ত জিনিসের, এই শিরকগুলো যেগুলো তারা করে এগুলোর কত ঊর্ধ্বে আল্লাহ। তারা সে আল্লাহর সঙ্গে, আল্লাহকে মানে ঠিকই, মানে না আরব লোকেরা মানে কি মেনেছে যে আল্লাহ তো আছেন, মানি সৃষ্টিকর্তা আকার জমিনের আল্লাহ, কিন্তু ইবাদতের ক্ষেত্রে তারা কতগুলো মাবুদ বানিয়েছে? 360, আরও বেশি ছিল, এতগুলো বানিয়েছে। তা আল্লাহ তাআলা বলেন তিনি এগুলোর থেকে সব কিছু থেকে কত ঊর্ধ্বে, যেগুলো তারা আল্লাহ শরীক বানিয়ে নিয়েছে। যে আল্লাহ তাআলা মূল, কিন্তু তার কাছে সুপারিশ করবে ফসল দেওয়ার জন্য, বিয়ে শাদীর জন্য, বাচ্চা কাচ্চা হওয়ার জন্য, বিভিন্ন রকম মাবুদের পরিচয় আছে, যে কোনটার জন্য কার কাছে যেতে হয়। রাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন, আল্লাহ তাআলা ভালো করে জানেন যে তারা, হে নবী, আপনার বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে তাদের মনে কত ঘৃণা বিদ্বেষ। মক্কার জমিনে যতদিন তিনি ছিলেন, মদিনা চলে যাওয়ার পরেও যুদ্ধ করেছে কেন? তারা ইসলামের বিরুদ্ধে দুশমনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্বেষ,
মোমেনদের বিরুদ্ধে বিদ্বেষ, কত অত্যাচার করলো, তাই না? তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহ ভালো করেই জানেন যে তারা আপনার বিরুদ্ধে, মোমেনদের বিরুদ্ধে কি ধরনের লুকিয়ে রাখে শত্রুতা, দুশ্মনী, আর কত কিছু তারা প্রকাশ করে সেটাও আল্লাহ তাআলা জানেন। কোনো সময় কাফেররা তো প্রকাশ করে, আর মুনাফিকরা প্রকাশ করে, তারা কি করে, ভিতরে ভিতরে ধরে রাখে, দেখলে সালাম আলাইকুম জি কেমন আছেন, কিন্তু ভিতরে ভিতরে আসলে মুনাফিকি, যে সুযোগ পাইলে তো তোমরা দেখাতাম, তাই না? এইরকম যারা করে, যারা প্রকাশ্য এবং অপ্রকাশ্য, গোপনীয়ভাবে প্রকাশ্যভাবে যারা আপনার দুশ্মনী করে, আপনার অকল্যাণ চায়, আপনার বিরুদ্ধে হিংসা বিদ্বেষ কী পরিমাণ তারা নিজেদের ভিতরে রেখেছে আপনার দুশ্মনী করতে, এগুলো আপনার রব তো খুব ভালো করে জানেন। আপনার কাজ তারা এগুতে দেয় না, বাড়তে দেয় না, ইসলামের প্রচারকে তারা থামিয়ে দিতে চায়। আপনি সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহ তাআলা সব দেখছেন, সব জানেন। তো মুসলমানরা যখন দুনিয়াব্যাপী ইসলামের দুশ্মনী, তাই না, নিজেকে মাঝে মধ্যে অসহায় মনে করে মুসলমানরা। তো এত অসহায় মনে করা ঠিক হবে? ইমানি দুর্বলতা। একমতে আল্লাহ তাআলা তো আমাদের আছেন। যদি দিনের কারণে কারো জানও চলে যায়, তাহলে এটা কি পরাজয় হয়ে গেল, ক্ষতি হয়ে গেল? শাহাদত। তো একটু ভয় হয়ে গেলে, একটু যদি মিডিয়ার মধ্যে ইসলাম বিরোধী প্রপাগান্ডা হয়ে যায়, অনেকেই দেখা যায় যে ইসলামটাকে কিছু কম্প্রোমাইজ করে দিয়ে, কাটসাট করে দিয়ে নিজেরা একটু নিজেদেরকে প্রেজেন্ট করতে চায়। যে একজন আমাকে বললেন, নিজেই বললেন একদিন, বহুত আগের কথা, সে একজন সঙ্গে কথা হয়ে গেল, তা আমি তাকে বললাম যে সে একটু ইসলাম বিদ্বেষী, নন মুসলিম আর কি, কথাবার্তা বলছে তার সাথে, যাদেরকে বলা যায় ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করে, ইসলামোফোবিক, তাই না? তো সে বলতেছিল, তা যে ভদ্রলোক আমাকে বলতেছেন যে আমি তাকে বলছি, আরে আমি ফান্ডামেন্টালিস্ট না, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলো কেন? চিন্তা করে দেখছেন, আমাদের দেশে গালি হলো মৌলবাদী, মানে যারা ইসলামের মূলকে ধরে রাখে, কম্প্রোমাইজ করে না, তারা হলো একটা অপরাধী সমাজের মধ্যে মনে হয় যেন। তো এগুলো দেখে, সমাজের অবস্থা দেখে কোনো মুসলমানদের মনে দুর্বলতা তৈরি হয়ে যায় যে আমি বেশি যদি ধরতে পারি যে আমি ভালো মুসলিম, তাহলে আমার একটু খামাখা দুশ্মনী করবে। আমি দেখাই যে আমি এত কড়া মুসলিম না, আমি লিবারেল মুসলিম, এটা করলে আমার একটু মোটামুটি বেশি খারাপ চোখে দেখবে না। তো এগুলো এই আয়াতে আমাদের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পরাজয়িত মানসিকতা, নিজেকে ইসলাম এত দুর্বল হয়ে গেছে, ইসলামের কারণে তুমি নিজে খুব ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ফিল করছো, তাই না? এটা ঠিক নয়। আল্লাহ জানেন তুমি তোমার দিন নিয়ে মজবুত হয়ে থাকো। তুমি কি সে আল্লাহকে বিশ্বাস করো না? ওয়াহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সেই আল্লাহ যার ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, সেই মাবুদের যদি তুমি অনুসারী হয়ে যাও, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, তার জন্য সকল প্রশংসা প্রথমে এবং শেষে। এরা ক্ষমতা, এরা অনেক কিছু ঐশ্বর্যের অধিকারী হয়েছে, এরা তোমাকে যদি খুব দাপট দেখায়, ইসলামোফোবিক হয়ে যায়, ইসলাম বিদ্বেষী হয়ে যায়, তুমি নিজেকে এত ইনফিরিয়রিটি কমপ্লেক্সে কেন ভোগো? সে আল্লাহ তো আছেন যিনি সদা সর্বদা সম্মানের উপযুক্ত। সে আল্লাহ যদি তোমার পক্ষে থাকে, তুমি এত মন মরা হয়ে যাও কেন? তুমি এত দুর্বল হয়ে যাও কেন? তার জন্য শুরুতে এবং শেষেই প্রশংসা তিনি একমাত্র উপযুক্ত, এরা কোনো প্রশংসার উপযুক্ত নয়। আল্লাহুল হুকমু ইলাইহি তুরজাউন, হুকুম ফয়সালা, মানুষের জীবন কেমনে চলবে, দেশ কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, এই সমস্ত কিছুর ফয়সালা দেওয়ার অধিকার একমাত্র কার আছে? আল্লাহ। তার তরিকাটা রাইট। সুদ ছাড়া দুনিয়ার অর্থনীতি চলে নাকি? যারা বড় বড় অর্থনীতিবিদ তারা মনে করে অসম্ভব, সুদ ছাড়া কেমন দুনিয়া চলবে? তো আল্লাহ তাআলার উপরে তাদের এই ইয়াকিন আস্থা আছে? নেই। হুকুম একমাত্র আল্লাহর, কোনটা হালাল কোনটা হারাম। ওয়া ইলাইহি তুরজাউন, বিশ্বাস করো না সেটা তোমরা? ওয়া ইলাইহি তুরজাউন, সে আল্লাহর কাছে একদিন যেতে হবে, মনে রেখো। সব আদায় করবেন, জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা কোথায় আছো। ইসলামের এই শিক্ষাকে তোমরা গ্রহণ করো না মনোযোগ দিয়ে, এবং অমুসলিমদের এবং ইসলাম বিদ্বেষীদের কারণে তোমরা কম্প্রোমাইজ করে আসছে, ইসলাম থেকে সরে আসো, ঠিক নয় এটা। আল্লাহর কাছে দেখা হবে, সেখানে তিনি জিজ্ঞেস করবেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। হে নবী, আপনি ওদেরকে বলেন তো, দেখো তো তোমরা যদি আল্লাহ
এই রাতটাকে 24 ঘন্টায় রাত বানিয়ে রাখতেন, দিন আর নেই। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আর দিন আসে না, শুধু রাত আর রাত, এক খাড়া রাত চলছে। ইলা ইয়াউমিল কিয়ামা, আর সূর্য কোনোদিন উঠবে না। বলো তো, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, আল্লাহ তাআলা যে সূর্যটাকে নিভিয়ে দেন, সরিয়ে নিয়ে যান, বলো তো তোমাদের জন্য আলো কে নিয়ে আসতে পারবে? সারা দুনিয়ার বিজ্ঞানী জোগাড় হয়ে একটা বড় আর্টিফিশিয়াল সূর্য বানিয়ে পৃথিবীকে আলোকিত করতে সক্ষম হবে? আফালা তাসমাউন, তোমরা কি কথাগুলো শোনো না? আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন। এই যে দিন এবং রাত, পরে আবার দিনের কথা বলছেন। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, হে নবী বলে দিন, যদি তোমাদের জন্য দিন হয়ে যায় সর্বদা, শুধু দিন আর দিন, কোনো রাত নেই, পুরোটাই দিন হতে থাকে, কিয়ামত পর্যন্ত যদি এই দিন আর রাত না আসে, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিল্লাইলি তাসকুনুনা ফীহ, কে আছে তাহলে তোমাদের জন্য আল্লাহর পরিবর্তে? কোনো ব্যক্তি কি আছে দিন জোগাড় করে নিয়ে আসবে, রাত নিয়ে আসবে, দিনের পরিবর্তে রাতকে নিয়ে আসবে, এবং তাতে করে তোমরা নিরাপত্তার সাথে প্রশান্ত মনে একটু ঘুমোতে পারো? কারো ক্ষমতা আছে এরকম করতে? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? তো এই যে দিন এবং রাত, কেন আল্লাহ সর্বদা দিন করলেন না? কেন সর্বদা রাত করলেন না? দিন রাত, দিন রাত, এই সাইকেল কেন বানিয়েছেন? পরের আয়াতে বলছেন, আমির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, এটা তো আল্লাহর রহমত, আল্লাহর দয়া দিয়ে তিনি তোমাদের জন্য রাত এবং দিনের এই বিবর্তন করেছেন। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, এই সাইকেল চলছে। কেন? লিতাসকুনু ফীহ, যাতে রাতের বেলায় তোমরা একটু শান্তির সাথে ঘুমাতে পারো। দিনের আলোটা নিভিয়ে দেওয়া হলো, সূর্যটাকে গায়েব করে দেওয়া হলো, অন্ধকারের মধ্যে তোমরা একটু ঘুমাও, তোমাদের ক্লান্ত দেহকে তোমরা রেস্টে দাও, বিশ্রামে যাও। অন্ধকার না হলে বিশ্রাম হতো না ঠিক মতো। ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, আর দিনকে আলোকিত করে দিয়েছেন বিশাল এক সূর্য দিয়ে, যাতে করে তোমরা রিজিকের সন্ধানে ছড়িয়ে পড়তে পারো। কৃষিকাজ থেকে শুরু করে সমস্ত মেশিনপত্র চালানো, সমস্ত দুনিয়ার এই যত রকমের কাজগুলো আছে মেজরিটি দিনের বেলাই হয়, যদি কলকারখানা কিছু মাঝে মধ্যে চলে রাতের বেলায়, কিন্তু ক্ষেত খামার যেতে বিশেষ করে এগুলো রাতের বেলা ক্ষেত খামার সুবিধা হবে? সুবহানাল্লাহ। এই যে রিজিক তালাশ করা, রিজিকের ব্যবস্থা করা, রিজিকের চাষ করা, আল্লাহর দান থেকে এগুলো খুঁজে বের করা দিনের বেলায়, এই তো দিনের, এই জন্য দিনকে আলোকিত করেছি, আর একটু আরামসে ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য রাতকে অন্ধকার করে দিয়েছি। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আমি আশা করেছিলাম যে তোমরা শুকর আদায় করবে। শুকর আদায় করা দরকার না? পৃথিবীর মানুষগুলো কি এই শুকর আদায় করে? যে কত বড় একটা সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। মানুষ যখন আর্টিফিশিয়ালি কোনো সিস্টেম করে, ইলেকট্রিসিটি থেকে শুরু করে বিভিন্ন আবিষ্কার, আমাদের কাছে অনেক ভালো লাগে। ছোট্ট একটা আবিষ্কারকে আমরা এত স্বীকৃতি দেই, কিন্তু আল্লাহ তাআলা কত বড় একটা বিশাল সৃষ্টি করে দিয়েছেন। পৃথিবী, আকাশ, জমিন, দিন এবং রাত, একটি মাত্র লাইট, সূর্য সারা দুনিয়াকে আলোকিত করতে সক্ষম। কত বড় কুদরত আল্লাহ তাআলা! এগুলো দেখেও মানুষ অন্ধ হয়ে যায়। নিজের ক্ষমতার উপরে এত কনফিডেন্স, আরেকজনের উপরে এত ভরসা, আর আল্লাহ তাআলার উপরে মানুষ ভরসা করতে পারে না, আসে না, তাওয়াক্কুল করে না। وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ أَيْنَ شُرَكَائِيَ الَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ, আর সেদিন আল্লাহ তাআলা বলবেন ডেকে, কোথায় আমার শরীকগুলো, যেগুলোকে তোমরা ধারণা করেছিলে যে এতগুলো আল্লাহ শরীক আছে, অমুক মূর্তি তমুক মূর্তি, অমুক ব্যক্তি তমুক ব্যক্তি আমার অনেক দায়িত্ব নেবে, আমাকে অনেক হেল্প করবে, আমাকে অনেক ভরসা দেবে, যে এইগুলো যে ছিল, এইগুলো কই এখন? আজকে তুমি বিপদে আখেরাতে আল্লাহর কাছে একলা দাঁড়িয়েছ, আল্লাহ তাআলার কাছে একলা দাঁড়াতে হবে। সেগুলো কই এখন? তোমাকে সাহায্য করতে এগিয়ে আসুক। وَنَزَعْنَا مِنْ كُلِّ أُمَّةٍ شَهِيدًا فَقُلْنَا هَاتُوا بُرْهَانَكُمْ فَعَلِمُوا أَنَّ الْحَقَّ لِلَّهِ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ। অতঃপর
আমি সবাইকে জমায়েত করলাম হাসরের ময়দানে, আর সেখানে সাক্ষী যারা ছিল প্রত্যেক কওমের মধ্য থেকে সাক্ষীগুলো জোগাড় করে নিয়ে আসছে। সাক্ষী কারা? পৃথিবীর এই পর্যন্ত যত জাতি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যত বংশ পরম্পরা যত লোক পাঠিয়েছেন, সবাইকে হাজির করবেন, আর তাদের এগেইনস্টে আল্লাহ সাক্ষী নিয়ে আসবেন। সাক্ষী কারা? আম্বিয়া কেরাম, তারা সাক্ষী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হবেন, যদিও ওনার উম্মতকে পরে সাক্ষীর দায়িত্ব এডিশনাল সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা নিয়ে আসবেন, কারণ আমাদের উপরে দায়িত্ব রেখে তিনি চলে গিয়েছেন। ওয়ানাজানা মিন কুল্লি উম্মাতিন শাহিদান, তাদের প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি জেনারেশন, প্রত্যেকটি বংশের আমি সমস্ত লোকগুলোকে জমায়েত করে করে তাদের জন্য যে সাক্ষী হিসাবে কাজ করেছে তাকে আমি নিয়ে আসব। সাক্ষী দেওয়ার জন্য যে দিনের খবর তাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। ফাকুলনা হাতু বুরহানাকুম, এখন আমি বলবো সাক্ষীরা তো সাক্ষী দিল, তারা দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে। আল্লাহ হাল বাল্লাগতু, হে আল্লাহ আমি কি পৌঁছিয়ে দিয়েছি? আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে হজের সময় ওয়াদা করেছেন, সাক্ষী নিয়েছেন। তো এখন কুল হাতু বুরহানাকুম, তোমাদের কি প্রমাণ আছে নিয়ে আসো দেখি। বলো যে না আমাদের কাছে দিনে কোনো কথা পৌঁছে নাই, আমাদের কাছে নবীরা পৌঁছাই নাই ঠিক মতো, প্রমাণ দেখাও। ফালিমু আন্নাল হাক্কা লিল্লাহ, কিন্তু আল্লাহ প্রশ্ন যখন করবেন তখন তারা জানে আল্লাহর হক ঠিকই, আল্লাহ তাআলা হক কথাই বলছেন। তাদের কাছে সাক্ষী এসেছিল, ইসলামের দাওয়াত নিয়ে তারা কবুল করেনি, তাই এর মোকাবেলায় কোনো দলিল প্রমাণ তারা দেখাতে সক্ষম হবে না। ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, তারা যা কিছু অন্যায় কথাবার্তা বলছিল, যে তুমি মিথ্যা কথা বলছিলে, তুমি নবী না, এই কথা এখন দেখবে তারা যে সর্বনাশ, এই কথা তো আমাদের জন্য আজকে আর খাটবে না। তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, মিথ্যা কথা যেগুলো বলেছে আল্লাহ ছাড়া অনেকগুলো মাবুদ আছে, একটাও কোনো মাবুদ নেই। তারা মাবুদগুলোকে এমন আকীদা বিশ্বাস করেছিল, আজাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, এতগুলো মাবুদ আছে, বলে যে এগুলো একটাও ঠিক না, আমাদের বাপদাদা 14 গোষ্ঠী এত করে এগুলো ইবাদত করে আসলেন, এখন সব ফেলে দাও, মুহাম্মদ কি বলে এগুলো? ইন্না হাযা লাশাইউন উজাব, অসম্ভব কথা, আশ্চর্য কথা, এগুলো কখনোই গ্রহণ করা যায় না। বাপদাদা 14 গোষ্ঠী যেটার উপরে ছিল সব ফেলে দিতে হবে। এখন তারা দেখবে ও দাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, এই যে এত বড় মিথ্যা মাবুদগুলো বসিয়ে বসিয়ে ইবাদত করেছিল, এগুলো সব এখন তাদের জন্য মানে বরবাদ হয়ে গেছে, এগুলো কোনোই কাজে লাগলো না, সব বিপথে চলে গেছে। এভাবে করে আল্লাহ তাআলা পৃথিবীর সব জাতিকে যুগে যুগে নসিহত করেছেন। আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এই কথার মধ্যে যেখানে আসলো সাক্ষী দেওয়ার কথা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বাকি উম্মতদের জন্য আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে কাদেরকে ডেকে আনবেন? এই উম্মতকে। আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য কোর্টের মধ্যে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দায়িত্ব দিয়ে গিয়েছেন। ফাল ইবাল্লিগুশ শাহিদ আল গায়েব, হে হাজিরা সাহাবীরা যারা আমার সামনে আরাফাতের ময়দানে আসো, তোমরা পরবর্তী পর্যায়ে পরবর্তী বংশধরের কাছে পৌঁছাতে থাকো। আমরা আমাদের বাপদাদারা আমাদের কাছে পৌঁছিয়েছে, আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে পরবর্তী জেনারেশনে পৌঁছাবো, তারা তাদের কাছে পৌঁছাই যাবে। এই জন্য প্রত্যেকেই নিজের ছেলে মেয়েকে দিনদার বানাতে হবে, সেই জন্য দিনের সাক্ষী হয়ে যায়। সেই জন্য আল্লাহ তাআলা তার কাছে রাজ সাক্ষী হয়ে গেলে, যদি আমাদের ঠিক মতো নিজেরা আমল করি আর দাওয়াতি কাজ করি, তাহলে কি হব? রাজ সাক্ষী হয়ে যাব। সুবহানাল্লাহ, রাজ সাক্ষী হয়ে গেলে তো মুক্তি আছে। হ্যাঁ, তো এত বড় শান এই উম্মতের আছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সুবহানাল্লাহ, সমস্ত মানুষের জন্য পিছনে কাজ করতে আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। তো সময় কই, আমি তো সারাদিন ব্যবসার মধ্যে আছি, আমার তো সময় নাই, চাকরি বাকরি সংসার এগুলো নিয়ে এত ব্যস্ত, সময় কই এই কাজ করার। আর কোনটার জন্য সময় দিয়েছেন আল্লাহ তাআলা? খালি ঘর সংসারের ঠিক রাখার জন্য, খালি রুজি করবো আর খাবো আর খাওয়াবো, খালাস? হ্যাঁ, কত বড় দায়িত্ব উম্মতের, আমাদের খবর আছে?
আল্লাহ তাআলাকে সবাই দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ করতে হলে দিন বুঝতে হবে। দাওয়াতি কাজ আগে ঘরে না বাইরে? অনেকে আবার বাইরে বেশি দাওয়াতি কাজ করি, ঘরের খবর নাই। তো ঘরে আগে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঘরেটা করে তারপরে বাইরে। বাইরে আত্মীয় স্বজন হক বেশি না অন্য মানুষের হক বেশি? হ্যাঁ, চাচাতো ভাই বেনামাজি, দায়িত্ব আছে কি না? হ্যাঁ, শুধু ছেলে মেয়ে না, এখন তো ছেলে মেয়ের দায়িত্ব তো পালন করতেছে না, কিসের বলবো অন্য চাচাতো ভাই আর চাচার গোষ্ঠী। নিজের ছেলে মেয়ের তো বেনামাজি হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করুন। আমরা এমনভাবে আমরা আসি, কঠিন এক সমাজের মধ্যে বসবাস করছি, আমাদের ছেলে মেয়েরা বেনামাজি হয়ে যাচ্ছে, মা বাবা এখন অসহায়ের মতো তামসা দেখে, বলারও সাহস নাই। কেন এই পর্যায়ে আসলাম? কোথায় ভুল করেছি? আল্লাহর কাছে কাঁদি, তওবা করি, আল্লাহর কাছে কাঁদতে থাকে যে আল্লাহ আমার ছেলের হেদায়েত দাও, মেয়েকে হেদায়েত দাও। এই কত সমস্যা ছেলে মেয়ে এখন হচ্ছে, বিয়ে শাদী থেকে শুরু করে বরবাদ হয়ে যাচ্ছে আমাদের এই পরবর্তী বংশধর। এই সব কিছু আমাদেরকে দায়িত্ব নিতে হবে। ওই ছেলে মেয়েও দাওয়াতি কাজের হক আমার প্রতি আছে। বাইরের লোকদেরকে দাওয়াত দিব, তার আগে ঘরের লোকদেরকে দাওয়াত দিতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে এইখানে 75 নম্বর আয়াত শেষ হয়ে গেল। আগামী সপ্তাহে 76 নম্বর আয়াত থেকে আসবে কারুনের কাহিনী। কারুন আর মুসা আলাইহিস সালামের কাহিনী আসছে, সাংঘাতিক কাহিনী, যেটা আমরা মানে ডাইরেক্টলি কোরআন থেকে শুনতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে বিইজনিল্লাহ।